অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ, এই জন্য যাবে না। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। হিন্দুর বিয়ে খাওয়া যাবে? হিন্দুর বিয়ে খাওয়া দরকার নেই, বাংলাদেশে দরকার নেই। প্রিয় দর্শক, হিন্দুদের বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা এ ধরনের প্রশ্ন আমাদের কাছে মাঝে মাঝেই আসে। তাই আসুন আমরা আজকে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে জানবো যে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে বিয়ে খাওয়া যাবে কিনা, বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে 5 জন বাংলাদেশের বিজ্ঞ আলেম রয়েছেন। 1 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 3 নাম্বার মুফতি আবুল কালাম আজাদ বাশার, 4 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নাম্বার জনপ্রিয় স্কলার শায়েখ আহমদুল্লাহ। তো চলুন আমরা একে একে তাদের মুখ থেকে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতেই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। হিন্দু মুসলমানদের ক্ষেত্রে আলাদা আলাদা। উক্ত দাওয়াত খাওয়া যাবে কি? জি না। উনি এই টাকাটা দিয়ে দিতে পারেন, তার বাড়িতে আপনি খেতে পারেন, তবে এইরকম দাওয়াত নয়। এটা হলো সম্মান স্বরূপ খাদ্য, যেটার অনুমতি নেই। হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত, তবে সম্মানজনক খাওয়া যাবে না। অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ। হিন্দুদের বিবাহের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া যাবে কি? দেখুন, বিবাহের অনুষ্ঠানগুলো তাদের একটা ধর্মীয় পর্ব। ধর্মীয় পর্বে মুসলিমরা অংশগ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। যদি শুধুমাত্র অর্থাৎ আগুনের যে 5-7 পাখের সময় অংশগ্রহণ করবে না, শুধু খাওয়ার দাওয়াত দেওয়া হয়, তখন তাইতে পারবে কিনা? খাওয়ার দাওয়াত দেওয়া হলে যদি কোনো সেখানে এমন কোনো কিছু এলিমেন্টস না থাকে যেখানে জবের প্রশ্ন আছে অথবা উৎসর্গ, কোনো হিন্দু মূর্তির প্রতি উৎসর্গের প্রশ্ন আসে, সেগুলো সে খেতে পারবে, এবং যদি কোনো তার রুচি হয় সেটা খেতে পারবে। কিন্তু যদি এমন কিছু থাকে যেটা তাদের দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে অথবা যেগুলোতে জবের প্রশ্ন আছে, সেগুলো খেতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবং সেই দাওয়াতে অংশগ্রহণ করা তাদের জন্য জায়েজ হবে। জায়েজ হবে এই জন্য, কারণ এখানে যদি হারাম কোনো এলিমেন্টস না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দাওয়াত গ্রহণ করতেন এবং অমুসলিমের দাওয়াত তিনি গ্রহণ করতেন। এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমাদেরকে এরকম দাওয়াত যদি কোনো সেখানে শিরকের এলিমেন্টস না থাকে, শিরকের কোনো গন্ধ না থাকে, কুফরি গন্ধ না থাকে, অথবা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান না হয়ে থাকে, সেখানে আমাদের অংশগ্রহণ করা এবং তাদের সেখানে যাওয়া বৈধ। তবে কোনোভাবে যেন এরকম না হয় যে আমরা এবং দিন দুইটা একরকম হয়ে গেছে, এটা যেন বোঝার কোনো সুযোগ না হয় যে তারাও আমাদের ধর্মের অংশ, ধর্মীয় অনুষ্ঠানে আসবে, আমরাও তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাবো, এরকম কোনো কিছু প্রমাণিত হলে সেখানে যাওয়া যাবে না। হিন্দুর বিয়ে খাওয়া দরকার নেই, বাংলাদেশে দরকার নেই। হিন্দুদের পাক শাক, আমি যেটা বলেছি প্রশ্নবোধক। যদি মুসলমানও পাক করে, ইনকাম প্রশ্নবোধক, তারা হালাল হারাম বোঝে না। এজন্য একজন মুমিন কখনো খাবার ক্ষেত্রে হালাল হারামের সীমার বাহিরে যাবে না, সতর্ক থাকবে। এই জন্য আমরা বলি যে যদি প্রয়োজন হয় তার সাথে যাওয়া, কথা বলা যাবেন, কিন্তু আপনি তাদের বাড়িতে খাওয়া এড়িয়ে যাবেন, এটাই উত্তম। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয়, শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায়, তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা। আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে, গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে, 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে। তাকে অন্তঃস্থল থেকে শিরক করে, সে আল্লাহকে বিশ্বাস করে না, সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না, কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা, লেনদেন করা, এগুলো না জায়েজ নয়। ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে, এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয়। আপনাকে কোনো উপহার দিয়েছে, সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয়। সাধারণত হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে।
শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ। এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান, এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান, সেখানে আপনি যেতে পারেন। ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বাড়ার যে দাবি আছে, সেটার কোনো ঘাটতি হতে পারবে। হালাল খাবার কোনো অমুসলিম খাওয়াই খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তাদের বিবাহের যে আয়োজন, মূল আয়োজন, বিবাহ পড়ায় যেখানে ঠাকুররা, সেখানে তো পূজা হয়। এই মজলিসে, পূজার মজলিসে যাওয়া কিনা জায়েজ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে হিন্দুদের বিয়েতে কোনো মুসলমানকে যদি দাওয়াত দেয়, সেই দাওয়াত খাওয়া যাবে কিনা, তাদের খানা খাওয়া যাবে কিনা। এখানে বাংলাদেশের বিজ্ঞ বড় বড় 5 জন আলেম কথা বলেছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সরাসরি না বলেছেন। আসলেই এখানে বিশেষজ্ঞ আলেমরাই বলেছেন না খাওয়াটাই উত্তম। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও একথা বলেছেন। তো এই জন্য আসলেই হিন্দুদের বিয়েতে যেহেতু শিরকের কিছু কাজকারবার হয়, তারা পূজা দেয়, এই জন্য তাদের এই বিয়েতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য ঠিক না। তা আসুন আমরা হিন্দুদের বিয়েতে আমরা মুসলমানরা যাব না, কারণ সেখানে পূজা দেওয়া হয়, শিরকের কিছু কাজকর্ম সেখানে হয়। আমরা মুসলমানরা শিরকে কখনো নিজেকে লিপ্ত করতে পারি না। তাই আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।